আজ শ্রাবণ মাসের দ্বিতীয় শুক্রবার। আজ থেকে মাসখানেক আগে কিভাবে যে কেদারনাথের পথ অতিক্রম করেছিলাম তা আজও আমার কাছে রহস্য। অনেক কষ্টের মধ্যে হলেও হাল ছাড়িনি, পৌঁছেছিলাম কেদারনাথ। তারই কিছু অংশ দেওয়া আছে তোমাদের এই চ্যানেলে, আমি উপরে কাটসে দিয়ে রাখলাম। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। কালকে রাত্রির থেকে জার্নি করে এসে আর বেরোতেই ইচ্ছা করছিলাম। আপাতত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হরিদ্বারের স্ট্রিট ফুড এনজয় করার জন্য। সকালে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো আমরা হরিদ্বার এক্সপ্লোর করার জন্য। একদিনের মধ্যে যেটুকু সম্ভব হয় সেটুকু তোমাদের সামনে তুলে দেবো। আর এই হচ্ছে ছোলে ভাতুরে। এরকম বিস্তৃত কিন্তু বড় বড় সাইজের ভাতুরে দেয়। আর এরকম একটা তরকারি, মানে এটা ছোলে, এটার দাম কিন্তু 50 টাকা। এখন খেতে এটা এখন ভালো হতো, ভালো হতো। এটা হচ্ছে ছোলে কুলচে। হ্যাঁ, এই সাইডে এটার দামও 50 টাকা। 50 টাকা করে পিস। লাইনে দিয়ে রাত প্রায় 12টা বেজে গেছে, তখন ঢুকেছি। তো ওটাও একটু ট্রাই করি। না, সন্ধ্যা 7টা। অবস্থা খুবই খারাপ, টয়লেটের ব্যবস্থা নেই। এটা ভালো কথা। আমার ছোলে কুলচেটাই বেশি ভালো লাগে। ব্রেকফাস্ট করে এসে মানে এতটা ঘুম পাচ্ছিল না, টানা একটা ঘুম দিয়ে নিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 12টা। আর আমরা এখন বেরোচ্ছি হারকি প্যারির দিকে, এবং সেখান থেকে আরও যে কটা সাইট সিইং করা সম্ভব সেগুলো একটু এক্সপ্লোর করব। এবং তার সাথে এখানকার একটা বেঙ্গলি খাবারের খুব নামকরা একটা রেস্টুরেন্ট আছে, সেখানটায় গিয়ে আজকে আমাদের লাঞ্চটা করব। প্রায় 4-5 দিন পরে কিন্তু একটু বাংলা খাবার, অর্থাৎ বাঙালি খাবার খাবো। এখন দেখা যাক কতটা ভালো হয় সেটা। আমি তো শুনেছি অনেক ভালো, এখন গিয়েই দেখা যাবে কী করা যায়। বেরিয়েছি ফাটাফাটি একটা গরম। কেমন খেতে? খুব ভালো খেতে। এটা হচ্ছে সাজ, মশলা সাজ, 40 টাকা দাম। আর এটা হচ্ছে লস্যি খাচ্ছে, এটা 50 টাকা দাম। মাথা মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে। লস্যিটা কেমন খেতে? দারুণ। আর এটা হচ্ছে হারকি প্যারি ঘাটের প্রবেশদ্বার। এখান থেকে ধরেই কিন্তু, আর এখান থেকে ঢুকেই কিন্তু গঙ্গা। ডিগ্রি গরমে ঘুরে বেরিয়ে অবশেষে গেলাম দুপুরের পেট পুজোতে, তাও আবার বাঙালি হোটেল, এতদিন পর।
ডাল ভাত বেগুনি আলু পোস্ত দিয়ে জমিয়ে খেয়ে হোটেলে ফিরতেই গল্প শেষ। আরে না না, ঘুম। বলে না মানে পাল্লাই করলে সব কিছু হয়, বিষয়টা সেরকম। আমি সাধারণত প্রথম জায়গায় ঘুরতে এসে ঘুমাই না, আর এদের পাল্লায় পড়ে আর যা শরীরের অবস্থা, শুয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্য। ঘুম থেকে উঠে দেখছি 7:15 বাজে, আর ঘড়ির কাঁটায় এখন 7:30, আর আমরা এখন যাচ্ছি হাটকিপাওয়ারির দিকে। কিন্তু বিষয়টা হচ্ছে সন্ধ্যা আরতি হয়ে গেছে। সকালবেলায় আমাকে যা বললো একজনা, 7:30 থেকে সন্ধ্যা আরতি হবে। তো এখন শুনছি সন্ধ্যা আরতি 6:45-এর সময়। এবার আজকের দিনটা মিস হয়ে গেল। কালকে আমাদের ট্রেন, আর সেটা রাত 8টায়। আমি জানি না সম্ভব হবে কি না কালকে, তবে কালকেও যদি সম্ভব না হয়, এটা আমাদের জন্য সত্যিই খুব ব্যাড লাক। কারণ এত কাছে এসেও আমরা গঙ্গা আরতিটা দেখতে পারলাম না, এটা সত্যিই খুব দুঃখের বিষয়। মহাদেব কখন কি চাইবে এটা মহাদেবই স্বয়ং জানেন। মহাদেবের ইচ্ছেতেই আজকে আমরা গঙ্গা আরতি দেখতে পারলাম না। আমরা ভেবেছিলাম গঙ্গা স্নানটা পরের দিন সকালে করবো, অর্থাৎ আগামীকাল সকালে। সেটা আর হলো না। মানে রুমে ফেরার সময় কি মনে হলো, এখান থেকেই গামছা কিনে গঙ্গা স্নানটা করে ফেললাম। শরীরটা একদম দারুণ ফ্রেশ লাগছে, সত্যি কথা বলতে।
খাবারটা খেয়েছিলাম ওখানকার জনপ্রিয় হোটেল দাদা বৌদি থেকে। আমার এই দাদা খুব কষ্ট করে ভিডিও করছে, চ্যানেলটা একটু খুব সাবস্ক্রাইব করে দিও। এই মানুষ এই শরীর নিয়ে কেদারনাথে উঠেছে, আপনাদের এটা লজ্জা হওয়ার উচিত যে চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব না করার। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই শরীর নিয়ে মানুষটা কেদারনাথে উঠেছে, সেটাতে আপনাদের এটা লজ্জা থাকার দরকার, যে সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার। আর আমার সহযাত্রী ওইখানে একজনা শুয়ে, আর ওই নিচে একজনা কি জুতো ফুতো গোছাচ্ছে। এই মুখটা একটু দেখি, আমার রাশিয়ান বন্ধু। সকালে ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়েই পড়েছিলাম স্থানীয় মার্কেট ঘুরতে। গল্পের শেষ এখানেই প্রায়। আপাতত তোমরা এবার তোমাদের ফ্লাই ক্যাচারের চোখে হরিদ্বারের কিছুটা অংশ দেখে নাও। হরিদ্বারে একটা জিনিস বা সমস্যা আমরা ফেস করছি এটা দুদিন ধরে, সেটা হচ্ছে এখানকার ইলেকট্রিসিটি। এখানকার ইলেকট্রিসিটি কিন্তু বিভৎস যাচ্ছে। মানে আমি দুদিন ধরে রয়েছি, প্রায় 8-10 ঘন্টা তো ইলেকট্রিসিটি ছিলই না। এবার যদি কারেন্ট বাই চান্স না থাকে সেক্ষেত্রে কিন্তু এসি বা গিজার চলবে না। কিন্তু এখানে ইনভার্টার সিস্টেম নেই, জেনারেটার সিস্টেম, তার মাধ্যমে কিন্তু ওরা লাইট ফ্যান এইগুলো সব চলছে। শুধুমাত্র গিজার এবং এসি কিন্তু চলবে না কারেন্ট চলে গেলে এখানে। মানে জানি না আমরা যখন এসেছি তখনই এই সমস্যাটা হচ্ছে কি না, তবে এই সমস্যাটা কিন্তু আমরা দুদিন ধরে ফেস করছি। তবে আমরা যে হোটেলটায় রয়েছি সেটা কিন্তু খুবই ভালো, মানে মানুষজনের ব্যবহার তো খুব ভালো। তার সাথে শুরু করে এখানকার আতিথেয়তা থেকে শুরু করে মানে জল যতবার চাইছি দিচ্ছে, কোনো রকম এক্সট্রা টাকা নিচ্ছে না। সেই দিক থেকে যথেষ্ট ভালো সার্ভিস কিন্তু আমাদের হোটেল থেকে আমরা পাচ্ছি। আমাদের হোটেলটা স্টেশন থেকে মোটামুটি 5 মিনিট যদি হাঁটা যায় আমাদের হোটেলটা পাওয়া যাবে। আর হোটেলে আমরা ছিলাম 30 থেকে 32 ঘন্টা। সেক্ষেত্রে আমাদের ভাড়া নিয়েছিল 3000 টাকার মতো, এবং এখনও আমরা রয়েছি। যদিও আমাদের এখন চার্জেস কিছু নিচ্ছে না, মানে আমাদের সকালবেলায় রুম ছাড়ার কথা ছিল, আমরা ছেড়ে দিয়েছি। তারপরে রেস্ট নেওয়ার জন্য আমাদের একটা জায়গা নিয়ে দিয়েছে। মোটামুটি এখানে সিজনে যা শুনলাম 10 মাস তো সিজন থাকেই বছরে। সেখানে ডিসেম্বরে আর জানুয়ারিতে একটু লোক কম থাকে, ওটাই অফ সিজন। অফ সিজনে মোটামুটি ওই 500 থেকে 1000 টাকা 1200 টাকার মধ্যে রুম পাওয়া যায় এসি। আর যদি নন এসি হয় সেটা ওই 500 টাকার মধ্যে আর কি। আর যদি সিজন হয় সেক্ষেত্রে প্রায় 2000 টাকা 1500 টাকা এরকম এসি হোটেল।
তো মূলত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে মানে আমাদের হরিদ্বারের প্ল্যান তো কিছুই ছিল না, একদিন স্টে করা, রেস্ট নেওয়ার জন্য আর কি। কালকে আমাদের ট্রেন, আর ওই জন্যই যেটুকু ইনফরমেশান আমরা পেয়েছি সেটা তোমাদেরকে দিয়েছি। এবং বাকি আরও তো অনেক জায়গায় আছে, হরিদ্বার কিন্তু মানে প্রচুর জায়গা আছে ঘোরার মতো। তো সেইগুলো একদিন নিশ্চয়ই এসে আমরা কভার করব এবং তোমাদের কাছে সেটা তুলে ধরবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শায়ন। বাথরুমের দাঁড়িয়ে এতগুলো বক্তব্য দিচ্ছে।